হ্যালো এনিমে লাভার্স, কেমন আছো তোমরা? আশা করি সকলেই অনেক অনেক বেশি ভালো আছো। তোমরা দেখছো ওটাকু বাংলা, আর আমি আছি তোমাদের হোস্ট ইয়াসিন তোমাদের সাথে। তো বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিও শুরু করা যাক। পর্বের শুরুতেই আমরা দেখতে পাই ডাংশু এবং তার দল ওই ডেনজেন থেকে বের হয়ে বাইরে চলে আসার পর তাদের দলের একজন লোক ডাংশুকে বলে, ডাংশু আমরা তো তাদেরকে ওখানেই মেরে ফেলতে পারতাম। তখন ডাংশু ওই লোকটিকে বলে, তুমি কি পাগল নাকি? আমি যদি ওখানে বসে ওই দুজনকে মেরে ফেলতাম তখন ওখানে থাকা স্পাইডার জেগে যেত। জেগে যাওয়ার ফলে আমরা কোনো রকমের মানা ক্রিস্টাল বের করতে পারতাম না ওখান থেকে। এখন যদি আমরা বাইরে কিছুক্ষণ ওয়েট করি তাহলে ওই স্পাইডারটা এমনিতেই ওদের দুজনকে মেরে ফেলবে, কারণ ওই দুজন দুর্বল হান্টার কোনোভাবেই ওই মনস্টারটিকে হারাতে পারবে না। ডাংশু তখন আরো বলে, আমি ওই গুহ থেকে বের হওয়ার সময় ওখানে আরো একটি আসার রাস্তা দেখেছি, আমরা এবার ওই রাস্তা দিয়ে যাব। ডাংশু আরো বলে, কোনোভাবেই যদি ওই স্পাইডারটা বেঁচেই যায় তাহলে আমরা সবাই গিয়ে ওই স্পাইডারটাকে মেরে দেব। আর এখান থেকে যদি কোনো রকমের আমরা মানা ক্রিস্টাল না পাই তাহলে তোমাদের হিওয়াং নামের ওই ছেলেটির কথা মনে আছে? ওই ছেলেটির আর্মর অনেক দামি, ওই ছেলেটির আর্মর আমরা বেছে দেবো। কথা বলার পর ডাংশু মোবাইলে দেখতে থাকে হুয়াং এর বাবাকে এ সম্পর্কে জানতে থাকে, আর বলে আর কিছু না হোক আমরা ওই ছেলেটির শেষ কাজে তো যেতে পারবো। এরপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি জিনহুকে। তখন জিনহুকে ওই ছেলেটি বলছিল, তুমি এই বসকে কখনোই হারাতে পারবে না, একটা ই র্যাঙ্কের বসকে শুধু ই র্যাঙ্ক বা তার উপরের হান্টাররাই হারাতে পারে। একথা শোনার পর জিনহু মনে মনে বলে, এই ছেলেটি ঠিকই বলছে। তখন ইও জিনহুকে বলে, চলো আমরা এখান থেকে পালানোর রাস্তা খুঁজি। জিনহু মনে মনে ভাবতে থাকে, আমি যে সাপটিকে হারিয়েছিলাম সাপটি ডি র্যাঙ্কের নিচেই ছিল হয়তো, আর গোলেমটিও হয়তো ডি র্যাঙ্কেরই হবে, কিন্তু এই স্পাইডারটিকে দেখে মনে হচ্ছে এটি ওই দুই মনস্টারের থেকে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমার কেন এই মনস্টারের সামনে কোনো রকমের ভয় লাগছে না? আমি তো 18 লেভেলে চলে এসেছি, হয়তো আমার পাওয়ারও অনেক বেড়ে গেছে, সেই জন্য আমার ভয় লাগছে না। এরপরে জিনহু ওই মনস্টারটির উপর হামলা করে দেয় আর বলে, এবারে শুরু হবে আসল ফাইট। এরপর আমরা দেখতে পারি হান্টার গিল্ডের প্রেসিডেন্টকে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞেস করছিল, সবকিছু ঠিক আছে স্যার? তখন প্রেসিডেন্ট বলে, হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু এই মিটিং গুলো আমাকে খুব বিরক্ত করে আর আমার মুড নষ্ট করে দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে, স্যার আপনি তো এখন কিছু সময় ফিরে আছেন, তাহলে আমার সাথে একটি ফাইট করেন। কথা শুনে প্রেসিডেন্ট বলে, হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নেই, করব। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি জিনহু ওই মনস্টারটির সাথে ফাইট করতেছিল, আর জিনহু ফাইট করতে করতে বুঝতে পারে ওই মনস্টারটির আর্মর অনেক হার্ড। এই সব দেখছিল ইও দূরে দাঁড়িয়ে আর বলছিল, এর মুভমেন্ট দেখে তো মনে হচ্ছে না এ কোনো ই র্যাঙ্ক হান্টার, তাহলে কি এ কোনো ফলস র্যাঙ্ক হান্টার? আমি তো ফলস র্যাঙ্ক হান্টারদের সম্পর্কে অনেক শুনেছি, তারা তাদের ম্যাজিককে কন্ট্রোল করে রাখে আর পরীক্ষার সময় তারা লো লেভেল র্যাঙ্কিং রেটিং নেয়, এর কারণে তাদেরকে কেউ চিনতে পারে না, কিন্তু তারা অনেক শক্তিশালী হয়ে থাকে। জিনহু তখন ফাইট করছিল আর বলছিল, এই মনস্টারটির আর্মর তো অনেক বেশি হার্ড, আমি এর আর্মর তো ভাঙতেই পারছি না, এভাবে যদি চলতে থাকে তাহলে আমার স্পিড স্লো হয়ে যাবে আর আমি এখানে মারা পড়বো। এরপর ওই মনস্টারটি তার মুখ থেকে অ্যাসিড মারতে শুরু করে জিনহুর উপর। জিনহু তখন বলে, এবার আমার ডাইগারের পাওয়ার ইউজ করতে হবে, পাওয়ার ইউজ করে এই মনস্টারটিকে হারাতে হবে। জিনহু তখন এই মনস্টারটির সব থেকে দুর্বল পয়েন্ট খোঁজার চেষ্টা করে আর বুঝতে পারে এর সব থেকে দুর্বল পয়েন্ট হচ্ছে তার চোখ। এরপর জিনহু তার পাওয়ার ইউজ করে ওই মনস্টারটির চোখে হামলা করে দেয়, কিন্তু তার স্কিন এতই হার্ড ছিল যে তার ডাইগারটি কোনোভাবেই মনস্টারটির স্কিনে ঢুকছিল না। এরপর জিনহু বলে, যদি এক আঘাতে কোনো কাজ না হয় তা আমি একই জায়গায় বারবার আঘাত করব, তাহলে এই মনস্টারটি ঘায়েল হবেই হবে। এরপর জিনহু বারবার অ্যাটাক করতে থাকে আর জিনহুর স্ট্যামিনাও খতম হতে থাকে। এই সব ঘটনা ইও দূরে দাঁড়িয়ে দেখছিল আর জিনহুকে দেখে বলছিল, এ তো খুব ফাস্ট, কিন্তু আমার দেখে মনে হচ্ছে এর আর বেশি শক্তি বেঁচে নেই। এরপর আমরা দেখতে পাই জিনহু অনেকক্ষণ ফাইট করার পর তার স্ট্যামিনা অনেকটা কমে যায়, এর ফলে সে অনেকটা স্লো হয়ে যায়। এরপর ওই মনস্টারটি জিনহুর উপর একটি অ্যাটাক করে জিনহুকে অনেক দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর জিনহু তার ডেলি মিশনের ফুল রিকভারি পাওয়ার ইউজ করে সে পুরোপুরি আবার সুস্থ হয়ে যায়। তারপরে ওই মনস্টারটির চোখের উপর আবার হামলা করে। এক নাগার অনেকবার হামলা করার পর ওই মনস্টারটি প্যারালাইজ হয়ে যায় এবং অনেক স্লো হয়ে পড়ে। এইসব ঘটনা দেখে ইও বলে, এ নিশ্চয়ই এক ফলস র্যাঙ্কারই হবে। তখন জিনহু একটি শেষ অ্যাটাক করে ওই মনস্টারটিকে একেবারে মেরে ফেলে। এরপর জিনহু ওই মনস্টারটির মুখ থেকে কোনো একটি ক্রিস্টাল বের করে। এইসব ঘটনা ইও দেখে জিনহুকে বলে,
বস এই সব ব্যাগপত্র এখন থেকে আমি বহন করব, আপনাকে বহন করতে হবে না। এরপর ইয়ো জিনুকে বলে এই নেন বস পানি খান। এই বলে ইয়ো ওখানে থাকা ক্রিস্টালগুলোকে একলাই ভাঙতে শুরু করে। তখন জিনহু বলে এর আবার কি হলো, ডাংশুর গ্রুপ চলে এসেছে। এরপর সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি একাডেমিতে বসে মিস্টার জিন আর গিল্ডের প্রেসিডেন্ট ফাইট করতেছিল। তখন প্রেসিডেন্ট বলে তোমার সাথে ফাইট করে আমার এখন খুব ভালো লাগছে। জিন তখন বলে স্যার আপনি অনেক ভালো ফাইটার। একথা শুনে প্রেসিডেন্ট বলে তুমিও আগের থেকে অনেক ইমপ্রুভ করেছো নিজের স্কিলের উপর। এরপরে সিন শিফট হয় এবং আমরা দেখতে পারি ডেনজেনের ভিতরের দৃশ্য। তখন ডাংশু এসে বলে সম্ভবত এই বসটা অনেক বেশি দুর্বল ছিল, সেই জন্য এই ছেলেটির আর্মরের কারণে একে হারাতে পেরেছে। এরপর ডাংশু বলে তোমরা তো বুঝতেই পেরেছো আমরা খালি নাম্বার পূরণ করার জন্য সবসময় দুজনকে আমাদের গ্রুপে জয়েন করিয়ে থাকি। এরপর আমরা যখন ওই গ্রুপের সব কিছু লুট করে ডেনজেন থেকে বের হয়ে যাব তখনই তাদের দুজনকে ওখানে ফেলে আমরা সবসময় মানা ক্রিস্টাল নিয়ে চলে যাই আর তারা কোনোই ভাগ পায় না। এ কথা বলে হিউকে জিনহুকে মারার জন্য বলে। তখন জিনহু হিউকে না মেরে তাকে রক্ষা করার চেষ্টা করে। ডাংশু তখন বলে তুমি ওর পক্ষে, ওকে কোনো সমস্যা নেই। তখন ডাংশু তার টিমমেটদেরকে বলে তোমরা কি কখনো মানুষ মেরেছো, এই বলে তার টিমমেটদেরকে ওদেরকে মারার জন্য বলে। এরপর আমরা দেখতে পাই জিনহুর সামনে একটি নোটিফিকেশন আসে আর জিনহুকে বলে এই 6 জন মানুষকে মারার জন্য। তখন তাদের মধ্যে থাকা একজন আক্রমণ করে জিনহুর উপর, এর ফলে জিনহু দূরে গিয়ে পড়ে। এরপর আমরা দেখতে পাই কিছু হান্টার এক জায়গায় বসে আলোচনা করছিল তাদের গিল সম্পর্কে। তখন ওখানে থাকা একটি মেয়ে বলে তোমরা নাকি মিস চায়ের সাথে ট্রেনিং করছো। তখন ওই মেয়েটি বলে মিস চা আমাদেরকে চোখের পলকেই হারিয়ে দিয়েছিল। এরপর ওই হান্টার আরো বলে এখন অনেক নিউজ শোনা যাচ্ছে যে নিজের টিমমেটরাই তাদেরকে ডেনজেনের ভিতরে বসে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে মেরে ফেলছে। এরপর আমরা দেখতে পাই ডেনজেনের ভিতরে জিনহু দূরে গিয়ে পড়েছে। এটা দেখে হিও খুব ভয় পেয়ে যায়। এরপর জিনহু মনে মনে চিন্তা করতে থাকে আমি কিভাবে ভুলে গেলাম, আমি তো এমন এক দুনিয়ায় থাকি যেখানে সবসময় দুর্বলদের কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। এখানে দুর্বলদের কোনো বাঁচার কোনো অধিকারই নেই। বেঁচে থাকতে হলে আমাকে শক্তিশালী হতেই হবে। এই সিস্টেম আমাকে হয়তো বাঁচিয়ে রাখার জন্য আমাকে এরকম টাস্ক দিয়েছে। ঠিক আছে, সিস্টেম যদি আমাকে এভাবে ব্যবহার করতে চায় তখন আমিও সিস্টেমকে ব্যবহার করব আর আমি এদেরকে মেরেই ফেলবো। এই কথা বলে জিনহু উঠে যায় আর বলে তোমরা মরার জন্য প্রস্তুত হয়ে যাও। তখন তাদের মধ্যে থাকা একজন লোক জিনহুর কাছে এসে কাঁধে হাত দিয়ে বলে তুমি হয়তো সিচুয়েশনটা বুঝতে পারছো না। এখানে তোমার কি মনে হয় তুমি একজন ই র্যাঙ্কের হান্টার হয়ে তুমি এখানে আমাদের সবাইকে মারতে পারবে? এই কথা বলার সাথে সাথে ওই হান্টারটার গলা কেটে জিনহু ওখানেই তাকে মেরে ফেলে। এটা দেখার পর ডাংশু বলে আমার টিমমেট হয়তো একটু বেশি জোশে ছিল, সেই জন্য কাছে গিয়েছে তাই মারা পড়েছে। এরপর আরো একজন জিনহুর উপর হামলা করে দেয় আর জিনহু তার ড্যাগারের পাওয়ার ইউজ করে তাকে প্যারালাইজ করে মেরে ফেলে। এরপর ওয়ান তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে জিনহুর উপর হামলা করে কিন্তু জিনহু ওয়ানকেও মেরে ফেলে। এইভাবে এখানে থাকা 5 জন লোককে জিনহু অলরেডি মেরে ফেলে, শুধু ডাংশু একলাই বেঁচে আছে। ডাংশু তখন বলে এ হয়তো ফলস অ্যাঙ্কার, এই হয়তো এই ডেনজেনের বসকে মেরেছে। ডাংশু আরো বলে তুমি এই বসের সাথে ফাইট করে এবং আমার এতগুলো টিমমেটকে মেরে তোমার ভিতরে হয়তো এরকম স্ট্রেংথ নাই যে তুমি আমার সাথে ফাইট করতে পারবে। এই বলে ডাংশু তার বিস্ট ফর্মে আসতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই ডাংশু জিনহুর উপর হামলা করে দেয় আর জিনহু তখন ডাংশুকে বলে তুমি যত বড়ই শক্তিশালী হও না কেন তুমি আমার সাথে কখনোই পারবে না। এই বলে ডাংশুর মুখ ধরে জিনহু মাটিতে ছুঁড়ে মারে আর বলে আমি আমার পাওয়ারকে চতুর্থবারের মতো আপগ্রেড করলাম। এইসব ঘটনা ডাংশু দেখার পর ডাংশু জিনহুর কাছে প্রাণ ভিক্ষা চায় আর জিনহু তখন বলে তুমি আমাকে 3বার মারার চেষ্টা করেছো, তোমার কি মনে হয় তোমাকে আমি যেতে দেব? আর তুমি তো বলেছিলে এই ডেনজেনের ভিতরে যা হবে বাহিরের দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতে পারবে না। এরপর ডাংশু বলে তুমি জানো না আমার ভাইকে। একথা বলার সাথে সাথে জিনহু তার হাতে তরোয়ালটি দিয়ে তার ধর থেকে মাথা আলাদা করে দেয়। এরপর আমরা দেখতে পাই টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এর সাথে সাথে ডেনজেন ভাঙতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই বাইরে গিয়ে তাদের এক অফিসার জিজ্ঞাসাবাদ করছিল আর বলছে তোমরা দুজন বলছো ওখানে থাকা সকল সি র্যাঙ্ক হান্টাররা মারা গেছে। এরপর ওই লেডি অফিসারটি আরো বলে হয়তো তোমার এই আর্মরটি অনেক বেশি শক্তিশালী যে কারণে তুমি বসকে হারিয়ে এই
এই ইরান হান্টারের জান বাঁচাতে পেরেছো। এরপর ওই অফিসারটি আরো বলে, আচ্ছা ঠিক আছে, কেস তাহলে এখানেই ক্লোজ হয়ে যাচ্ছে। এরপর জিনহু দেখতে পায় একটি নোটিফিকেশন এসেছে। নোটিফিকেশনে জিনহুকে বলে সে একটি নতুন স্কিল পেয়েছে যার নাম মার্ডারার্স ইন্টেন্ট স্কিল। এর স্কিলের পাওয়ার হচ্ছে কোনো এনিমির সাথে যখন জিনহু ফাইট করবে তখন 1 মিনিটের জন্য ওই এনিমির ভিতরে এমন ভয় সৃষ্টি করবে যাতে ওই এনিমির পাওয়ার সব অর্ধেক হয়ে যাবে। এরপর হিও জিনহুকে ধন্যবাদ জানায়। এর সাথে সাথে ওখানে বৃষ্টি শুরু হয় আর আমরা দেখতে পারি এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন আপনার চারিপাশে। I've been feeling weird, I can't seem to focus good enough. Nothing's really clear, sometimes it could be a little tough. I just need to feel like the